হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি রান্না করব কলমি শাকের একটা ইউনিক রেসিপি। দেখুন, এখানে কলমি শাকগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখন কলমি শাকের ক্ষেত্রে একটা কথা বলবো, সমস্ত শাকসবজি কিন্তু উপকারিতা দেয়, তবে অনেক সবজির কিন্তু অপকারিতাও আছে। সেই রকম কলমি শাক একটা সবজি, এর কিন্তু অপকারিতা ভয়ঙ্কর রকমের। কলমি শাক রেগুলার খেলে অথবা বেশি পরিমাণে খেলে কিন্তু এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা হয়তো শুনে ভয় পেয়ে গেলেন যে কলমি শাক থেকে এরকম একটা ভয়ঙ্কর মারণ রোগ হয়। তবে আমি বলবো, আমরা যে সমস্ত খাবার খাই, ভাত, মুড়ি, আটা, চিনি, যাই কিছু খাই না কেন, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু অপকারিতা আছে। তাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণে খেতে হবে, পরিমিত খেতে হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, কলমি শাকটা কেটে নিলাম। দেখুন, গোড়ার দিকের অংশগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি, ওগুলো শক্ত শক্ত হয় আর তরকারির মধ্যে খুব একটা গলবে না, খেতে খুব একটা ভালো লাগবে না। তবে আমরা ভাজার সময় কিন্তু নিয়েই নিই, তাই না বন্ধুরা? তো যাই হোক, গোড়ার শক্ত অংশগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। তারপর এই যে নরম অংশটা আর এই যে পাতাগুলো আমি এইরকম বড় বড় করেই একটু কেটে নিলাম। তারপর জল দিয়ে ধুয়ে নেব। এখানে আমি একবারই কিন্তু ধোয়া দেখাচ্ছি, কিন্তু শাক অনেকবারই ধুতে হয়। অন্যান্য সবজি 2-3 বার ধুলেও হয়ে যায়, কিন্তু শাকের ক্ষেত্রে আরও বেশি ধুতে হয়, কারণ শাক মাটির সঙ্গে লেগে থাকে আর অনেক ধুলোবালি থাকে, তাই না বন্ধুরা? তো যাই হোক, ধোয়াধুয়ি সেরে নিয়ে আমি এখন উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 মগ জল, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ। এরপর গুলিয়ে দিয়ে দেবো 100 গ্রাম মতো মসুর ডাল। তারপর চাপা দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দেব এই যে কালো জিরা আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজের কুচি। এরপর অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো মশলা, লঙ্কা, হলুদ, জিরা আর রয়েছে গোলমরিচের পাউডার। তারপরে দিয়ে দিলাম লবণ। এরপর আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে মিক্স করে দেব। মিক্স করে দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব জল, কারণ এটা এখন সিদ্ধ হতে দিতে হবে, তারপর কষানোটা খুব ভালোভাবে হবে। এই দেখুন, আমি এখন চাপা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য জাল দিয়ে নেব। তারপর দেখুন ফুটে উঠেছে। এরপর আমি অল্প কিছুক্ষণ ধরে কষাবো। কষাতে কষাতে দেখা যাবে যে শুকনো শুকনো হয়ে আসবে, মাখো মাখো হয়ে আসবে। ঠিক তখনই আমি শাকগুলো অ্যাড করে দেব। দেখুন, শাকগুলো দেওয়ার পর আমি নাড়াচাড়া করে দেব। তবে এখানে যেহেতু শাকগুলো থেকে বেশি জল বের হবে না, মানে পালং শাক বা পুঁই শাক থেকে যেরকম জল বের হয়, এই শাকে তো সেরকম জল থাকে না, পাতাগুলো খুবই পাতলা। সেই কারণে অল্প নাড়াচাড়া করে দেওয়ার পরেও এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এই দেখুন, আমি অল্প একটু গা ধরে ধরে জল অ্যাড করে দিলাম। তারপর অল্প একটু নাড়াচাড়া করে দেব। এরপর আমি চাপা দিয়ে দেব যাতে শাকগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমি চাপা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। তারপরে এই দেখুন খুলে নিলাম, ফুটে উঠেছে। শাকগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো এখন আগে থেকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মসুরির ডাল। তারপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে অটোমেটিক্যালি কিন্তু জলটা কমে আসবে আর ডালের গাঢ়ত্ব বেড়ে যাবে, আর তরকারিটাও কিন্তু মাখো মাখো হয়ে যাবে, টেক্সচারটা অনেক ভালো হয়ে যাবে। তারপর এখন আমি অল্প একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, একদমই ইউনিক খেতে হবে। তো দেখুন, তারপরে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো এখন আমার রেসিপিটা কমপ্লিট। তো আপনাদের কেমন লাগলো কলমি শাক দিয়ে মসুর ডালের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। স্বাদে ও গন্ধে ভরপুর ইউনিক একটা রেসিপি। স্বাদটা পেতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।